7 মাস পর আনবক্সিং। এইটার কি আছে এটাতে? ও সরি পড়ে গেল। স্বপ্নের জিনিস আনবক্সিং করছি, তাও আবার 7 মাস পর। কি আছে এটা? এটা হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। আরে হিরো 10 চলে এসছে এখন। যাই হোক, আমিও জানি হিরো 10 এসে গেছে মার্কেটে এবং হিরো 10 এর রিভিউ সবকিছু বেরিয়ে গেছে, কিন্তু কোথাও একটা ইমোশনাল ব্যাপার জড়িয়ে থাকে। এটা আমার স্বপ্নের ক্যামেরা ছিল অ্যান্ড এটা আমি পারচেস করেছিলাম 7 মাস আগে, বাট সেটা আনবক্সিং 7 মাস পর করছি। তার কিছু রিজনস আছে। হিরো 9 ব্ল্যাকের আনবক্সিং সবাই দেখেছে, শুধু আমারটা নয়, এবং আমার আগে প্রচুর লোক আনবক্সিং করে ফেলেছে, কারণ রীতিমতো মার্কেটে হিরো 10 এসে গেছে এবং সেটা লঞ্চও করে গেছে আমাদের ইন্ডিয়াতেও। সেখানে আমি হিরো 9 আনবক্সিং করছি। চলো দেখা যাক ভেতরে কি কি আছে। প্রথমত আমি প্যাকেজটা খুলবো। এটা অবশ্য আমি যখন কিনছিলাম তখন দোকানে প্যাকেজটা খুলেছিলাম। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমার এটা হালকা খোলাও ছিল, তখন দেখেছিলাম। কিন্তু সিরিয়াসলি 7 মাস আমার বাড়িতেই রাখা ছিল এভাবে। আজকে তোমাদের সামনে খুলছি একসাথে। এটা এই পাশ থেকে পেছন দিক থেকে এটাকে সেলোটেপটা খুলে আমি বার করছি। হ্যাঁ, এটা হচ্ছে প্যাকেজিংটা এরকম। একটা কেস আছে। এটা দারুণ, মানে সিরিয়াসলি এর যে মেটেরিয়ালসটা বা এটা যেভাবে বানানো, লুকসটাও গ্রেট। মানে লুকসটাও একটা ভালো একটা ফিল দিচ্ছে। লুকসটা হাতে ধরে বুঝতে পারবে মেটেরিয়ালস বা এটা যেভাবে বানানো আছে খুব ভালো। চলো আমরা খুলি এটা। ওকে, আমরা সবার প্রথমে দেখি এখানে কিছু ম্যানুয়ালস বুক। আর সবার প্রথমে দেখাই, এটা হচ্ছে ডেটা কেবিল, এটা হচ্ছে চার্জার কেবিল। ইভেন এটা গোপ্রোর নিজস্ব ম্যানুফ্যাকচার। এই যে গোপ্রো লেখা আছে এখানে। চার্জার কেবিলটা আছে। এটা হচ্ছে ওই নবটা যেটার মধ্যে আমরা গোপ্রোটাকে লাগাবো সেটা। আর এটা হচ্ছে ওই এই যে এই পাশ থেকে এইভাবে, মানে গোপ্রোটাকে সেট করে এইভাবে এই কোথাও সবাই জানে, যখন সেট করবে তোমরা দেখে নিতে পারবে। এটা তার উপরে আছে একটা ব্যাটারি আছে। এটা গোপ্রোর সাথেই আসে। আর একটা মেমোরি চিপ আছে, এই ছোট মেমোরি চিপগুলো আছে। এটা 64 জিবি আর একটা গোপ্রোর একটা ব্যাটারি আছে। অ্যান্ড এই প্লাস্টিকের মধ্যে কিছু আছে। আমি একটা এক্সট্রা ব্যাটারি কিনেছি। এটা কিন্তু আমি এক্সট্রা পারচেস করেছি, মানে আলাদাভাবে পারচেস করেছি। এটা একটা চিন মাউন্ট আছে। চিন মাউন্টটা দেখেন, এটা হচ্ছে চিন মাউন্টটা। এটা চিন মাউন্ট। এটা ম্যাগনেটিক নয়, মানে যেটা অ্যাকচুয়ালি হেলমেটসে লাগানো থাকে ওটা নয়। এটা স্ট্র্যাপ সিস্টেম আছে, ওটাকে তুমি এইভাবে করে মানে ওর সাথে ফিক্স করতে হয়। এটা হচ্ছে সেই চিন মাউন্টটা। আর আছে এর মধ্যে একটা কেস, মানে গোপ্রোর কেসটা। তো এটা আমার মনে হয় যে সেফটি, এটা আমাদের ক্যামেরার এই জিনিসটা এটা দিয়েছে, সেটা এটাকে প্রোটেক্ট করবে। অ্যান্ড এটা হচ্ছে এটা খুব ভালো মেটেরিয়ালস, মানে এত সফট ব্যাপারটা। আমরা এটা এর মধ্যে ফিট করার জন্য। অ্যান্ড এটা হলো একটা আমরা স্ট্যান্ড নেওয়ার, মানে যেটা আমি গোপ্রোর জন্য কিনেছিলাম, বাট এটা গোপ্রোর নবের সাথে ম্যাচ করছে না। এটা মোবাইলের নবগুলো মোবাইল ফিক্স করা যায় সেটা, তো এটা আর ওর কাজে লাগবে না। আমি একটা গোপ্রোরই একটা গরিলা পড কিনবো। আর সবাই অনলাইনেও পারচেস করতে পারো, অনলাইনেও পাওয়া যায়। গোপ্রোর নিজস্ব গরিলা পড আছে। তো আমি মেট্রো ভ্যালিতে যাবো অ্যান্ড সেখান থেকে আমি পারচেস করার চেষ্টা করছি, কারণ ওটা ছাড়া তো আমি এইভাবে ধরতে পারবো না। তো যাই হোক, এটা কাজে লাগছে না। অ্যান্ড সবার শেষে আমার স্বপ্নের জিনিস, যার সাথে এত কিছু এসেছে বা এগুলো দেয় আর কি এর সাথে, এবং সেই স্বপ্নের জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে, যাই হোক, এই প্যাকেটটা এত ঢিলা ছিল না, এটা সেটা এই ছিল, আমি খুলেছিলাম, যার জন্য এটা আমি আর সেট করতে পারিনি, কারণ আমি তো গোপ্রোতে কাজ করি না। এটা হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। সবাই দেখেছে বা যারা আছে সবাই জানে, যারা রিভিউ দেখেছে সবাই জানো এটা কেমন দেখতে, বা এটার ফিচার্সগুলো কি আছে সেটা তো রিভিউতে আমি তোমাদেরকে বলবো। এটা আনবক্সিং করছি আমি। যাই হোক, আমার স্বপ্নের ক্যামেরা। সিরিয়াসলি এটা আমার স্বপ্নেরই ক্যামেরা, কারণ আমি যখন হিরো 7 আসে মার্কেটে তখন থেকে আমি ভেবেছিলাম যে একটা গোপ্রো কিনবো, একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, এবং গোপ্রোটার প্রতি আমার একটা ভালোবাসা সেই সময় থেকে আর কি। এবং সেই সময় আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু কেনা হয়নি, কারণ তার অনেক কিছু রিজনস আছে। যাই হোক, বাজারে হিরো 10 ব্ল্যাকও এসে গেছে। সবাই হিরো 9 কিনতেই পারো। আর হিরো 9 কিনতে বলছি কারণ হিরো 10 আসার পরে হিরো 9টা কিনতে বলছি এই কারণে, ধরো আমাদের একটা বাজেটের ইস্যু থাকে, যার বাজেটটা একটু কম আছে। আমার মনে হয় হিরো 10 যেহেতু এসেছে, আমার মনে হয় হিরো 9 এর দামটা কমবে। তো সবাই হিরো 9 পারচেস করতে পারো। আর আমি এটাও বলতে পারি যার কাছে বাজেটটা আছে,
হিরো 10 কেনার মতন, তারা হিরো 10 কিনতে পারে। অবভিয়াসলি এর থেকে ওর আপগ্রেডেশনটা একটু ভালো। অ্যান্ড এটার রিভিউ আমি তোমাদেরকে দেবো, কারণ সবাই হিরো 9 এর রিভিউ অলরেডি পেয়ে গেছে, সবার কাছে প্রচুর 1 বছর 1.5 বছর ধরে হিরো 9 এর রিভিউ আসছে, কিন্তু আমি দিইনি। আমি কিভাবে ভিডিওগুলো বানাই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং এটা দিয়ে করবো, হিরো 9 দিয়ে করবো, এবং একটা রিভিউ ভিডিও আসবে, এবং খুব তাড়াতাড়ি প্রচুর ব্লগস আসতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, ইউ নো হোয়াট আই মিন। তো চলো একটা ছোট্ট ভিডিওর সাথে আমরা ভিডিওটাকে শেষ করি। দেখা হবে কোনো ইন্টারেস্টিং ব্লগে। ব্লগস, সত্যি ব্লগ আসছে।